অনেক চেষ্টা করার পরেও কি এমসিকিউ পরীক্ষাতে নম্বরটা কিছুতেই বাড়ছে না? আচ্ছা, মনে হচ্ছে যেন সব জানা উত্তরও শেষ মুহূর্তে গিয়ে ভুল হয়ে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা এমন কিছু কৌশল নিয়ে কথা বলবো যা শুধু নম্বরই বাড়াবে না, পরীক্ষার হলে আত্মবিশ্বাসও একদম তুঙ্গে নিয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। হ্যাঁ, এই অনুভূতিটা বোধহয় আমাদের সবারই খুব চেনা। অনেক পড়াশোনা করা হলো, সব প্রস্তুতিও নেওয়া হলো, কিন্তু তারপরেও যখন এমসিকিউতে নম্বর কাটা যায় তখন হতাশ লাগাটা খুব স্বাভাবিক। মনে হতে থাকে কোথাও একটা বড় ভুল হচ্ছে, কিন্তু ঠিক কোন জায়গায় সেটাই যেন ধরা যাচ্ছে না। আসলে সমস্যাটা কিন্তু একটা না, বেশ কয়েকটা। যেমন ধরুন, সময়ের অভাবে সব প্রশ্নের উত্তরই করা গেল না। আবার কখনো তাড়াহুড়ো করতে গিয়ে সহজ জানা উত্তরও ভুল হয়ে গেল। আর এই সব কিছুর ফল কি? পরীক্ষার টেনশন শুধু বাড়তেই থাকে। কিন্তু এই চক্র থেকে বের হওয়ার উপায় অবশ্যই আছে। এবার আসা যাক সেই আসল কথায়। আমরা এখন সেই স্মার্ট ট্রিক্সগুলো নিয়ে কথা বলবো যা টপারদের বাকিদের থেকে একেবারে আলাদা করে দেয়। এগুলোকে শুধু কৌশল ভাবলে ভুল হবে, এগুলো হলো পরীক্ষার হলে জেতার এক একটা অস্ত্র। প্রথমত, প্রশ্নটা সব সময়, আমি আবার বলছি সব সময়, পুরোটা পড়তে হবে, কারণ আসল টুইস্টটা কিন্তু বেশিরভাগ সময় শেষ লাইনে লুকিয়ে থাকে। দ্বিতীয়ত, প্রশ্নের মধ্যে ক্লু খুঁজতে হবে। নয়, সর্বতা বা সঠিক, এই শব্দগুলোই কিন্তু সঠিক উত্তরের দিকে ইশারা করে। আর সবশেষে একটা ছোট্ট বিষয়, পরপর কয়েকটা উত্তর যদি একই অপশন, ধরুন বি বা সি হয়, তাহলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা হতেই পারে। সব কৌশলের মধ্যে যেটা সবচেয়ে শক্তিশালী আর যেটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে সেটা হলো এলিমিনেশন টেকনিক, মানে ভুল উত্তরগুলোকে একটা একটা করে বাদ দেওয়ার পদ্ধতি। এটাই কিন্তু আসল গেম চেঞ্জার। তো ব্যাপারটা কিভাবে কাজ করে? এবার একটু সহজ গণিত বোঝা যাক। সাধারণত 4টে অপশনের মধ্যে সঠিক উত্তর বেছে নেওয়ার সম্ভাবনা থাকে মাত্র 25%। কিন্তু যদি নিশ্চিতভাবে দুটো ভুল অপশন বাদ দেওয়া যায়, তাহলে সেই সম্ভাবনা 1 লাফে দ্বিগুণ হয়ে যায়, মানে সোজা 50%। এটার আন্দাজ থাকলো না, এটা হয়ে গেল যুক্তি দিয়ে নিজের পক্ষে বাজি জেতা। শুধু প্রশ্ন সমাধানের কৌশল জানলেই তো হবে না, তাই না? আসল পরীক্ষা তো সময় আর চাপকে সামলানো। চলুন এবার দেখি পরীক্ষার হলে এই দুটো জিনিসকে কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখা যায়। পরীক্ষার হলে একটা পরিষ্কার পরিকল্পনা থাকা চাই। প্রথমে সবচেয়ে সহজ প্রশ্নগুলো, তারপর মাঝারি আর সবশেষে কঠিনগুলো। এতে শুরুতেই একটা আত্মবিশ্বাস তৈরি হয়। মোট সময়কে প্রশ্নের সংখ্যা দিয়ে ভাগ করে নিলে প্রত্যেকটা প্রশ্নের জন্য কতটা সময় দেওয়া যাবে তার একটা হিসেব পাওয়া যায়। আর যাই হয়ে যাক না কেন, শেষ 5 মিনিট অবশ্যই হাতে রাখতে হবে। এই সময়টা শুধু রিভিশনের জন্য। এত কৌশল, এত পড়াশোনা, এত প্রস্তুতি, সব কিছু একেবারে বৃথা হয়ে যেতে পারে শুধু একটা ভুলের কারণে। আর সেই সবচেয়ে মারাত্মক ভুলটা কোথায় হয় জানেন? ওএমআর শিট বা উত্তরপত্রে। এই কথাটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। একটা প্রশ্নের উত্তর যদি ভুল ঘরে দাগিয়ে দেওয়া হয়, তাহলে তার পরের উত্তরগুলো বরিশা একায় ভুল হয়ে যাওয়ার একটা বড় আশঙ্কা থাকে। মানে সব জানা সত্ত্বেও সব নম্বর কাটা যেতে পারে। তাই উত্তরপত্রে মনোযোগ দেওয়াটা সবচেয়ে জরুরি। আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন শুধু একটা বোনাস ট্রিক নয়, এমন একটা মানসিকতার কথা বলবো যা পরীক্ষার হলের ভেতরের আর বাইরের দুটো খেলাকেই পুরোপুরি বদলে দেবে। যখন কোনো প্রশ্নের উত্তর নিয়ে একটু সন্দেহ থাকবে, তখন প্রশ্নটা পুরোপুরি ছেড়ে দেওয়ার থেকে যুক্তি দিয়ে একটা অনুমান করা অনেক ভালো। একেই বলে এডুকেটেড গেস। তবে একটা বিষয় খুব খুব জরুরি, এই কৌশল কিন্তু শুধু সেই পরীক্ষার জন্যই প্রযোজ্য যেখানে নেগেটিভ মার্কিং নেই। এটা ভুললে চলবে না। আর এটাই আমাদের নিয়ে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, ভেতরে স্থিরতা বা সাইলেন্ট পাওয়ার। মনে রাখতে হবে, নিয়ন্ত্রণ আসে কৌশল থেকে, আতঙ্ক থেকে নয়। আত্মবিশ্বাস তৈরি হয় শৃঙ্খলা দিয়ে। আর আসল শক্তি হল শান্ত মাথায় নিজের প্রস্তুতিকে কাজে লাগানো। ফলাফলই তখন কথা বলবে, আলাদা করে কিছু প্রমাণ করার দরকার হবে না। এই কৌশলগুলো যদি ঠিকমতো মেনে চলা যায়, তাহলে এমসিকিউতে পুরো নম্বর পাওয়াটা আর শুধু একটা সম্ভাবনা থাকে না, বরং এটা একটা প্রত্যাশায় পরিণত হয়। কারণ তখন আর ভাগ্যের ওপর ভরসা করতে হয় না, ভরসা থাকে নিজের প্রস্তুতি আর কৌশলের ওপর। এখন আসল প্রশ্ন হলো, শুধু পরীক্ষার জন্য কি কেউ প্রস্তুত, নাকি পরীক্ষার ফলাফলকে নিয়ন্ত্রণ করার জন্য প্রস্তুত?
এই কৌশলগুলো শুধু জানা আর সেগুলোকে ঠিকঠাক কাজে লাগানোর মধ্যে যে পার্থক্য, সেটাই কিন্তু শেষ পর্যন্ত ঠিক করে দেবে বিজয়ীকে হবে।